নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। রিডিং শুরু করার আগে অন্য দিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং। টাইমলেস রিডিং হবে, যার কাছে পৌঁছানোর দরকার ঠিক সময় এই রিডিং তার কাছে পৌঁছে যাবে। আর আপনাদের সকলের কাছে আমারও একটা অনুরোধ যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসাটা দিচ্ছেন, যেভাবে আমাকে কমেন্টসে জানাচ্ছেন, লাইক করছেন, সত্যি আমি কৃতজ্ঞ তার জন্য। কিন্তু আমার অনেক বন্ধুরা আছেন যারা হয়তো ভিডিওটা দেখেন কিন্তু লাইক করেন না। কারণ কমেন্টস হয়তো অনেকের পক্ষে সম্ভব হয় না, সেটা মানি। কিন্তু ভিউজ যতটা আসে সে তুলনায় কিন্তু লাইকটা ভীষণই কম আসে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন, এবং এতে আপনাদের এনার্জিটাও কিন্তু আমাদের কাছে চলে আসে। অনেক পজিটিভিটি আমরাও পাই। আর এটা কিন্তু এনার্জি এক্সচেঞ্জ আমাদের করতে হয় ট্যারো রিডিং এর জন্য বা যেকোনো কাজে, জানবেন এনার্জি এক্সচেঞ্জ করলে কিন্তু সেটা খুব ফলপ্রসূ হয়। হ্যাঁ, এটা একটা অনুরোধ রইল সকলের কাছে। কারণ এনার্জি নিয়েই আমরা কাজ করি। তো যখন লাইক করবেন, কমেন্টস করবেন, এনার্জি গুলো আমরা পেয়ে যাই সেখান থেকে, এবং রিডিংটাও খুব অ্যাকুরেট হয়। তো আপনাদের সকলের কাছে আবার অনেক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা শুরু করছি আজকের রিডিং। চলুন দেখে নিই আপনাদের জন্য ইউনিভার্স কি মেসেজ পাঠাচ্ছেন, কি জানার দরকার আপনাদের। শুরু করি আজকের রিডিং। বলে না, আমার ভিউয়ার্সদের এখন কি জানার দরকার আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, একটু গাইড করো আমার বন্ধুদেরকে কি জানার দরকার আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। কার্ড মোটামুটি এসে গেছে, একটু দেখে নি কার্ডগুলো। ঠিক কার্ড এসছে। পেজ অফ কাপস হচ্ছে বটমে। আজকে যে এনার্জিটা উঠে আসছে সেটা দেখা যাচ্ছে যে অনেকে আছেন বর্তমানে ভীষণ কাজের প্রেসার চলছে, মানে দায় দায়িত্বটা অনেকটা বেড়ে যাওয়াতে না এক এক সময় হাঁপিয়ে উঠছেন বা ক্লান্তি লাগছে, শরীর হয়তো একটু দুর্বলও লাগছে আগের থেকে। কারণ আগে দেখছি আপনারা না অনেক বেশি, কি বলো, এখন যেটা হচ্ছে এখন যেন বয়সের সঙ্গে সঙ্গে, বয়স যত না বেশি তার চেয়ে যেন বেশি খুব ক্লান্ত হয়ে পড়ছেন, বা একটা দেখতে পাচ্ছি লো এনার্জি। অনেকের আছে খুব লো এনার্জি, এনার্জি পাচ্ছেন না হয়তো কাজের মধ্যে, যে উৎসাহটা আগে ছিল
যে এনার্জিটা আগে আপনাদের ভরপুর মাত্রায় থাকতো, এখন হয়তো অত আর এনার্জি পান না। আর যত দিন যাচ্ছে যেন কাজের বোঝা, কাজের দায়িত্ব বা যেকোনো কিছুতে একটু মানে দায়িত্বটা বেড়ে যাচ্ছে বা বোঝাটা যেন বেশি, কাজের চাপটা যেন একটু বেশি মনে হচ্ছে আপনাদের। আর মনে হচ্ছে না, এটা কিন্তু ঘটছেও আপনাদের সঙ্গে। কাজের বোঝা বলবো বা দায়িত্ব বলবো আগের থেকে এখন কিন্তু অনেক বেড়ে গেছে। এবং অনেকে আছেন, এখানে কুইন অফ কাপস এর কার্ড এসছে, যেটা দেখাচ্ছে যে ভীষণই ইমোশনাল হয়ে গেছেন। আগে হয়তো এত ইমোশনাল ছিলেন, কিন্তু যত দিন যাচ্ছে না, হয়তো এমন কিছু ঘটেছে বা একটু মানে কি বলবো, এখানে মিক্সড একটা এনার্জি এসছে। সেটা হচ্ছে যে আপনারা না আগে যতটা কি বলবো, আমি একটা জিনিস দেখলাম যে আগের এনার্জি, আগের উৎসাহটা এখন আর অতটা নেই। এখন যেন একটু ক্লান্তি, একটু দুর্বল বোধ এগুলো তো রয়েছে। তার সঙ্গে খুব ইমোশনালও হয়ে যান মাঝে, মাঝে। সবসময় বলছি না। মাঝে, মাঝে কিন্তু ভীষণ ইমোশনালও হয়ে যান। এবং কোনো কিছু প্রাপ্তি, যেটা আপনি চাইছেন সেইরকম কোনো জিনিসের যেন প্রাপ্তি ঠিক মনের মতো হচ্ছে না। যেটার জন্য অপেক্ষা করছেন বা অর্জনও করেছেন, যতটুকুনি অর্জন করেছেন যেন ঠিক মনের মতো হচ্ছে না। আপনি হয়তো এর চেয়ে আরো ভালো জিনিস মানে যোগ্যতা অনুযায়ী আপনারা আপনাদের প্রাপ্য যে আহ, কি বলবো সম্মান বা সম্পদ কিছুই যেন যোগ্যতা অনুযায়ী পাচ্ছেন না। এই জন্য না অনেক সময় না মাঝে মাঝে খুব মন খারাপও লাগে। আরেকটা দেখতে পাচ্ছি যে অনেকে আছেন ভীষণ পরিশ্রম করেছেন, ভীষণ পরিশ্রমী মানুষ। যেই মানে যেই জিনিসের দায়িত্বটা নেন, তো সেটাকে নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেন। আপনার ওপরে অনেকের দায়িত্ব, যেটা দেখতে পাচ্ছি আপনি যেন অনেকের দায়িত্ব নিয়েছেন এবং যে কাজটা করেন সেটা একদম নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করতে পিছু পা হন না। এবং যেটা দেখতে পাচ্ছি ভীষণ পরিশ্রমী মানুষ, কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র কর্মের দিকে ফোকাস করে যান। অনেকে আছেন অন্যের সমালোচনা করে বা অন্যের সাথে উম মানে অন্যভাবে জীবন কাটালো, আপনি যেন শুধুমাত্র কর্ম নিয়েই ব্যস্ত থাকেন। নিজের যে দায়িত্বটা পালন করছেন, নিজে এখন যে সিচুয়েশন এ আছেন, যে সর্বক্ষণ যেন ওই দায়িত্ব পালন করতেই আপনার সময় চলে যাচ্ছে। এবং সেইভাবে যতটা পরিশ্রম করছেন এই দায়িত্বটা পালন করার জন্য বা কর্মস্থানে কর্মের সঙ্গে যেই কর্মের সঙ্গে যুক্ত আছেন, অনেকে হাউসওয়াইফও আছেন। তারা হয়তো পরিবারটাকে দেখছেন, অনেকে বাইরে চাকরি করছেন, অনেকে ব্যবসা করছেন। তো যেই পরিস্থিতিতে আছেন সেই জায়গাটায় দেখছি আমি অনেক পরিশ্রম করছেন। পরিশ্রম করছেন এবং চেষ্টা করছেন একটা এই আরেকটু ভালো জায়গায় নিয়ে যেতে নিজেকে। নিজের ও একটা চৌহদ্দিটা একটু স্ট্রং হবে এবং আরো ভালো জায়গায় গ্রোথের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু মনের মতো ফল পাচ্ছেন না। এবং অনেকে আছেন, এখানে হ্যাংম্যানের কার্ড এসছে এবং এটা দেখাচ্ছে যে কি বলবো, সব কি করবেন অনেকে আছেন ভেবে পান না, আবার অনেকে আছেন যে যেটা হচ্ছে হচ্ছে যেন ওইভাবেই চলছেন। না তো সেখান থেকে উন্নতি হচ্ছে অনেকের, না তো অবনতি হচ্ছে। একই সিচুয়েশনে আপনারা চলে যাচ্ছেন। এবং এখানে যেটা ইউনিভার্স বলছেন যে প্রথম কথা হচ্ছে আপনারা অন্যকে যেন না দিতে এসেছেন, বা সর্বক্ষণ মনের মধ্যে এমন একটা ভাব থাকে যে অন্যের জন্য কোনো কিছু করি, কাউকে একটু ভালো রাখি বা মনের মধ্যে সবসময় থাকে। আহ এটা কিন্তু কোনো লোভে নয়, এটা আপনার
এটা যে অন্যের উপকার করব, অন্যকে ভালো রাখবো বা কারোর সেবা করব, এটা কিন্তু কোনো লোভের জন্য করেন না। অনেকের থাকে না যে এইটা আমি অন্যের যদি ভালো করি বা অন্যকে যদি সেবা করি তাহলে হয়তো আমার পুণ্য হবে, আমি এইটা পাবো বা আমি ঈশ্বরের কাছে ওর ভালো কিছু চাইতে পারি। কিন্তু আপনি যেটা করছেন সেটা নিঃস্বার্থভাবে করছেন। অন্যকে করার মধ্যে আপনার কিন্তু কোনো স্বার্থ নেই এবং এই নেচারটা আপনার, মানে এই যে অন্যকে দেওয়ার, অন্যকে সবসময় দিচ্ছেন, এটা কিন্তু স্টার সিডস দের মধ্যে দেখা যায়। ইউনিভার্স বলছেন যে আপনারা কিন্তু স্টার সিডস এবং পৃথিবীতে আপনাদের আসার একটা কারণ আছে। আমরা যেটাকে বলি সোল পারপাস। তো আপনাদেরও সোল পারপাস কিন্তু দেওয়া, এবং দেখবেন আপনারা না এই দিতে খুব ভালোবাসেন, অনেক কাছে ভীষণ আনন্দ পান, কারোর জন্য কিছু করে, কারোকে উপকার করে মনে খুব আনন্দ পান। এবং অনেকে আছেন এই উপকার করেছেন কিন্তু আহ, হয়তো সেই ব্যক্তি যার জন্য আপনি উপকার করেছেন, আহ, সেই ব্যক্তির কাছ থেকে হয়তো আপনি বিনিময়ে কিছু পাননি, কিন্তু তাও আপনি করেছেন নিঃস্বার্থভাবে, কারণ আপনার মধ্যে কোনো স্বার্থ ছিল না। ইউনিভার্স বলছেন যে আপনি উপকার করছেন, দিন, আপনার এই নেচারটা বজায় রাখুন। মানে সে উপকার না করলেও ইউনিভার্স কিন্তু আপনার পাশে সবসময় রয়েছেন। ইউনিভার্স কিন্তু চান আপনাকে, ওই যে উপকারটা করলেন, অন্যের জন্য ভালো কিছু করলেন, এটা তার কাছ থেকে আপনি না পেলেও ইউনিভার্সের কাছ থেকে আপনি কিন্তু, মানে তার ব্লেসিংস, তার আশীর্বাদ কিন্তু আপনি পাচ্ছেন, এবং যার জন্য যা করছেন কোনো কিছুই আপনার বিফলে যাবে না, বিফলে যাচ্ছেও না। ঠিক সময় ইউনিভার্স আপনাকে সুদে আসলে সমস্তটাই পাঠিয়ে দেবেন। আপনি তো নিঃস্বার্থভাবে করছেন, করুন। তার কাছ থেকে কিছু না পেলেও এই যে ভালো কাজ, এই যে মহৎ কাজ, এগুলো কিন্তু আপনাকে আরো বেশি করে ইউনিভার্সের কাছে নিয়ে যাচ্ছেন, এবং ইউনিভার্সের খুব প্রিয় সন্তান আপনি ছিলেন, এবং আপনার এই কাজগুলো না তাকে আরো খুশি দিচ্ছে, তাকে আরো আনন্দ দিচ্ছে। এখানে দেখুন দ্য সানের কার্ড, আবার 10 অফ কাপস, যেটা দেখাচ্ছে বর্তমানে যে পরিশ্রম আপনারা করছেন, যে ফল আপনি পাচ্ছেন না, সেটা কিন্তু ভবিষ্যতে কিন্তু এইরকম থাকবে না। ভবিষ্যতে কিন্তু আপনি এই যে ভালো কাজের ফল ঠিক পাবেন। এখানে জাস্টিসের কার্ড এসেছে, দেখুন জাস্টিস কিন্তু দেখাচ্ছে যে যাই হয়ে থাকুক না কেন আপনাদের সাথে, ইউনিভার্স কিন্তু এর বিচার করবেন, এবং আপনাদের সাথে দেখুন ন্যায় বিচারই হচ্ছে, কারণ দ্য সান, সান কিন্তু ভীষণ পজিটিভ কার্ড, এবং সান আসা মানেই সান দেখাচ্ছে যে আপনাদের যা যা নেগেটিভিটি ছিল এবং যেটা হয়তো কাটছে না, সেগুলো কিন্তু তার ব্লেসিংসে, আপনাদের আরাধ্য বলুন বা ইউনিভার্স বলুন, তার আশীর্বাদে এই অন্ধকার জীবন, এই যে চ্যাপ্টারটা, এই যে ফেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনি কমপ্লিট করবেন, এবং আপনার জীবনে কিন্তু সত্যি দেখুন 10 অফ কাপস, খুব খুশি, আনন্দ কিন্তু অপেক্ষা করছে। অনেক সময় হয় আপনারা না ভীষণভাবে মন খারাপ করে ফেলেন, এবং আজ পর্যন্ত যে জায়গাটায় আপনি মানে এসে পৌঁছেছেন, যে আহ, মানে যেখানে আপনি বর্তমানে রয়েছেন, এই জায়গাটায় আসতে আপনাকে কিন্তু অতীতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এবং একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের মানে ছোটবেলায় বা, মানে এটা অনেকের সাথে আহ, মিলবে, আবার অনেকের সাথে মিলবেও না, যে আপনারা আগে না ভীষণ, মানে কি বলে, ছোটবেলাটা না খুব ভালো যায়নি, ভীষণ কি বলবো, অনেক স্ট্রাগল করেছেন, অনেক কিছু খারাপ দিন আপনি দেখেছেন, এবং পরিস্থিতি কিন্তু আপনার, আপনি দেখেছেন কিভাবে সংঘর্ষ করে বেঁচে থাকতে হয়। হয়তো এমন কিছু আপনি দেখেছেন বা এমন সংঘর্ষ করতে করতে আজকে এই জায়গাটায় এসে আপনি বসেছেন, যেখানে হয়তো আপনি এখন আহ, কাউকে আর ভয় পান না বা কোনো পরিস্থিতিকে আর ভয় পান না। মানে আপনি যেহেতু খারাপ দিন দেখেছেন, সেই খারাপ দিন থেকে আপনি না অনেক কিছু শিখেছেন,
দ্য এম্পায়ার কার্ড কিন্তু দেখায় যে আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব, একটা মানে কি বলবো, এমন একটা আহ, ব্যক্তিত্ব তৈরি হয়েছে যেটা দেখে কিন্তু অনেকে আহ, মানে কল্পনাও করতে পারেনি যে এই ব্যক্তি আগে যেরকম ছিলেন এখন কিন্তু তার অনেক পরিবর্তন ঘটে গেছে। আপনাদের মধ্যে না অনেক কিছু আমূল পরিবর্তন হয়েছে এবং যেহেতু কষ্ট সহ্য করেছেন, সেই কষ্ট সহ্য করতে করতে না আপনাদের মধ্যে এমন একটা ক্ষমতা এসেছে যে এখন আর কাউকে ভয় পান না, বা কোনো পরিস্থিতিকেও চলছে আমি চালিয়ে নিতে পারবো, আমি করতে পারবো, এরকম একটা মনের জোর আমি দেখতে পাচ্ছি এসে গেছে। কিন্তু আর এই জায়গাটায় আসতে গিয়ে আপনাকে আগে অনেক মানে পরিশ্রম করে আসতে হয়েছে, সংঘর্ষ করে তারপরে আজকে এসেছেন। এবং আপনারা যেই বয়সেই হন না কেন, যত না বয়স তার থেকে অনেক বেশি ম্যাচুরিটি যেন আপনাদের মধ্যে এসে গেছে। আহ, এই বয়সে যেহেতু দায়িত্বটা অনেক বেশি আপনাকে পালন করতে হয়েছে এবং অনেক খারাপ কিছু আপনি দেখেছেন, এই সমস্ত কিছু অভিজ্ঞতা না আপনাকে বয়স আন্দাজে অনেক বেশি ম্যাচিওর করে দিয়েছে। এবং এই অভিজ্ঞতায় আহ, আপনি যেন জানেন, হঠাৎ করে যেন আপনি জানেন যে এটাই হতে পারে, এর চেয়ে বেশি আর কি হবে, বা আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো, একটা ম্যাচুরিটি আমি দেখতে পাচ্ছি এসে গেছে। তবে আ উম সেটা থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের চারপাশের পরিস্থিতি আপনি নিজেও সেটা উপলব্ধি হয়তো করতে পারেন যে চারপাশের পরিস্থিতি কিন্তু অনেক নেগেটিভ আছে। কারণ আমি এখানে নেগেটিভিটি দেখতে পাচ্ছি। পরিস্থিতি কিন্তু এখনো আপনাদের অনেকে আছেন যে ভালো নেই, বা আহ, এখনো সংঘর্ষটা রয়েছে, এখনো চলছে। নেগেটিভ পরিস্থিতির মধ্যেও আপনি কিন্তু অনেক শক্ত হয়ে গেছেন। আপনার ব্যক্তিত্ব মানে কি বলবো, খুলে যেন বেরিয়ে আসছে। আগে যা ছিলেন এবং এখন আপনি যা হয়েছেন, এই দুজন একই ব্যক্তি কিন্তু ব্যক্তিত্বটা পাল্টে গেছে। হুম। এবং অনেকে আছেন যে আহ, কি বলবো, নিজেকে চেঞ্জ করতে ভালোবাসেন, বা নিজেকে চেঞ্জ করে এখন যে জায়গাটা এসেছেন এটা নিয়ে কিন্তু আপনারা অনেক স্যাটিসফাইড। আপনারা মানে যে হ্যাঁ, নিজেকে যে পাল্টাতে পেরেছি বা আগের চেয়ে এখন যে জায়গাটায় গেছি, এই জায়গাটা না কোথাও একটা সন্তুষ্টিও কাজ করছে আপনাদের মধ্যে। এবং পাল্টাতে গিয়ে না আপনি আস্তে আস্তে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছেন, প্রকৃতিকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছেন। এখন হয়তো আপনার না প্রকৃতি ছাড়া হয়তো আপনি আর ভালোবাসেন না। মানে আপনাকে যদি চার দেয়ালের মধ্যে আটকে দেওয়া হয় তাহলে আপনি হয়তো হাঁপিয়ে উঠবেন। আপনার সবসময় মনে হয় একটু প্রকৃতির মাঝে যাই, একটু খোলা হাওয়ার মধ্যে যাই, গাছপালা পশু পাখির সঙ্গে একটু সময় কাটাই। কারণ আপনি না প্রকৃতির মধ্যে যেন একাত্ম হয়ে গেছেন, প্রকৃতিও আপনাকে মানে ভীষণ ভালোবাসে, ঠিক তেমনি আপনিও ভীষণ ভালোবাসেন। এবং আমি এখানেও তো আমি সেটাই দেখলাম যে পাখি তো ভীষণ প্রিয় যেন আপনাদের, বা আহ, পাখি তো সবসময় যেন আপনাদের চারপাশে ঘুরে বেড়ায়, বা পাখি কোনো ইন্ডিকেশন দেয় আপনাদের যে তিনি রয়েছেন, ইউনিভার্স রয়েছেন আপনাদের সঙ্গে। এবং এই যে দেখবেন অনেকে আছেন যে রাত্রের আকাশ, চাঁদ, ভীষণ রাতের আকাশে চাঁদ দেখলাম বা উম, তারা দেখলাম, এগুলো দেখতে যেরকম ভালো লাগে আপনাদের, ঠিক এইগুলো কিন্তু আপনাকে না কোথাও একটা আশার আলো দেখায়। প্রকৃতি কিন্তু আপনাকে না বেঁচে থাকার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য না প্রেরণা দেয়। আপনি কিন্তু এই প্রকৃতি থেকে না অনেক পজিটিভিটি পান। এটাই কিন্তু আপনাকে না হয়তো এখনো সেই কষ্ট বা সেই লড়াই চালিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। এবং দ্য চ্যারিয়েটের কার্ড এখানে দেখাচ্ছেন যে আহ, আপনাদের ওপর না মানে শিব আহ, কি বলবো, শিব শক্তি বা রাধা কৃষ্ণ মানে এরকম আহ, মানে এই যে এনার্জিটা বলছি, কারণ দুটো এনার্জি কিন্তু এখানে এসেছে যে শিব শক্তি বা রাধা কৃষ্ণ এরকম আহ, এদের যে আশীর্বাদটা, বা আপনারা অনেকে আছেন এদের ভক্ত,
মানে যার সাথে যতটুকুনি মিলবে সেভাবেই নেবেন। এখানে আপনাদের যে রথ বা আপনাদের যে মানে চালনা করে নিয়ে যাচ্ছেন, আপনাদের যিনি আরাধ্য আছেন, তিনি কিন্তু আপনাদেরকে না অনেক কিছু শেখাতে, শেখাতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি এই কারণেই বললাম যে দেখবেন আপনাদের কিছুদিন ভালো যায়, তো আবার কিছুদিন খারাপ যায়। মানে অনেকের আছে না হয়তো একভাবে বেশিদিন ভালো যায় না। আর অনেকে আছেন খারাপ যাচ্ছে, খারাপের মধ্যেও কিন্তু দেখবেন কিছুটা সময় হয়তো আপনার একটু ভালো হলো, একটু পজিটিভ হলো। কারণ আপনাদের চালনা করে নিয়ে যাচ্ছেন যিনি, দেখুন কার্ড দেখুন, চ্যারিয়েটের কার্ড, এটা কিন্তু দেখাচ্ছেন যে আপনারা যখনই এগিয়ে যাচ্ছেন জীবন পথে, যে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের আরাধ্য কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিব শক্তির ভক্ত অথবা রাধা কৃষ্ণ বা এরকম মেল ফিমেল মানে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাসকুলাইন এবং এই দুয়ের কম্বিনেশনে আপনাদের যে জীবন পথে আপনারা যে এগিয়ে চলছেন না, এখানে পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটোরই সম্মুখীন আপনি হচ্ছেন এবং এই দুটোই কিন্তু আপনাকে অনেক কিছু শেখাচ্ছে। এখানে ইউনিভার্স বলছেন যে একভাবে কোনো জিনিসই চলতে পারে না। একভাবে যেরকম দিন থাকে না, সেরকম একভাবে রাতও থাকবে না। তো আপনাকে পজিটিভিটি এবং নেগেটিভিটি এই দুইয়ের সংমিশ্রণেই না আপনাদের জীবন যেন এগিয়ে যাচ্ছে। এবং যে হ্যাংম্যানের কথাটা আমি বললাম, অনেকে আছেন যারা উম কি করবেন বুঝতে পারছেন না বা এগোচ্ছে না, তারা না এখন দেখছি অনেকটা আহ হয়ে গেছে, মানে অনেকটা ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে গেছেন। অনেকে আছেন দেখবেন আপনাদের মধ্যে অনেকে আছেন এখন না সবকিছু ছেড়ে যেন নিশ্চিন্তে আছেন, যেটা হবে দেখা যাবে। ইউনিভার্স আমাদের জন্য ভালোই করবেন বা এরকম একটা এনার্জিও কিন্তু দেখতে পাচ্ছি যে নিশ্চিন্ত হয়ে গেছেন। এবং আমাদের যেহেতু বটমে পেজ অফ কাপস এসছে, তো পেজ অফ কাপস কিন্তু দেখাচ্ছে যে আপনারা না কোনো আহ কি বলবো, ভীষণ আপনাদের বয়স যাই হোক না কেন, ভেতরের স্বভাবটা হচ্ছে একদম শিশুদের মতো। তো শিশুরা যেরকম কোনো কিছু নিয়ে দেখে, খেলে বা আ ও কি বলবো, শিশুদের মধ্যে যেরকম কোনো পাপ থাকে না বা কোনো জিনিস পেলে যেন ভীষণ আনন্দ পায়, সেরকমই দেখা যাচ্ছে যে হঠাৎ করে যদি কোনো কিছু আসে না আপনাদের কাছে ভীষণ আনন্দিত হয়ে পড়েন। আবার এর যে কোনো খারাপ দিক থাকতে পারে সেদিকে হয়তো তখন দেখেনও না। তো সেই জায়গাটা ইউনিভার্স বলছেন যে আপনাদের ভেতরটা না একদম বাচ্চাদের মতো। তো আপনারা যদি কোনো কিছু গ্রহণও করেন, মানে কোনো অফার যদি আপনারা পান বা কোনো কিছু একটা নিউ জার্নি বা নতুন কিছু হয়তো শুরু করছেন বা কোনো কিছু হয়তো নতুন শুরু হতে পারে। কারণ এটা অ একটা নতুন কিছুকে দেখায়। তো এই জায়গায় বলছে যেটাই আপনি শুরু করুন বা যেটা নিয়ে ভাবনা চিন্তা করুন না কেন, তার কিন্তু যতটা আপনি তার ভালোটা দেখছেন, তার কিন্তু নেগেটিভ সাইডটাও আপনি দেখে রাখবেন। যেটা হয়তো আপনারা দেখেন না। কারণ বাচ্চাদের যেরকম স্বভাব ঠিক সেটাই আপনাদের মধ্যে। তো খুব আনন্দিত হয়ে পড়েন এবং ওইটার প্রতি ভীষণ ফোকাস করে থাকেন। তো সেটাই বলছেন ইউনিভার্স, যেটাই দেখুন না কেন, যেটা শুরু করবেন বলে ভাবছেন, তার কিন্তু নেগেটিভ সাইডটাও দেখবেন। এবং অনেকে আছেন মাছ খেতে ভালোবাসেন, অনেকে আছেন মাছ পেলে পুকুরের জলে ছেড়ে দেব বা পুকুরে মাছ ঘুরে বেড়াচ্ছে, এটা দেখতে অনেকে খুব ভালোবাসেন। যে জলের মধ্যে মাছ ঘুরছে, অনেকের হয়তো বাড়িতে অ্যাকোরিয়ামে মাছও রাখা আছে। কারণ মাছ দেখতে হয়তো ভালোবাসেন, অনেকে হয়তো খেতে ভালোবাসেন, আবার অনেকে আছেন যে দেখে যেন শান্তি, তারা কি সুন্দর খেলা করছে এবং বাচ্চাদের মতো যে মনোভাব, ঠিক সেগুলোই হচ্ছে আপনাদের মধ্যে বিদ্যমান। এখানে যেহেতু জাস্টিসের কার্ড না, এখানে দেখা যাচ্ছে আপনারাও না অন্যের সাথে যেটা করেন একদম মানে অ আপনাদের বিচারও অন্যের জন্য একদম ঠিক হয়। মানে নিজের লোক বলে তার জন্য একটু ভালো কিছু করবো বা যে অচেনা তার জন্য একটু খারাপ কিছু করবো বা নিজের লোকের অন্যায় করলে যে তার জন্য আমি কিছু বলবো না।
তো আপনাদের কাছে যে অন্যায় করবে সে সমান শাস্তি পাবে। সে নিজে চেনা পরিচিতি হোক, নিজের লোকই হোক বা অপরের অন্য কেউ হোক। আপনারাও যখন যার জন্য বিচার করেন বা উম কোনো কিছু করেন, তো আপনাদের দাঁড়িপাল্লাও যেন সমান। যা করেন সকলের জন্য সমান। সে বিচারও হতে পারে, কাউকে দেয়া থোয়াও হতে পারে। যেটা করেন সকলের জন্য যেন সমানভাবে করেন। তো এই যে গুণগুলো, এই গুণগুলোই কিন্তু আপনাকে স্টার সিডস এ পরিণত করেছে। সবাইকে কিন্তু, পৃথিবীতে তো প্রচুর মানুষ আছে। সবার মধ্যে কি এই গুণগুলো আছে? এই দৈবীয় গুণগুলো কিন্তু সকলের মধ্যে দেখা যায় না। বিশেষ কিছু মানুষের মধ্যে কিন্তু এগুলোকে দৈবীয় গুণ, এগুলো কিন্তু ভীষণ রেয়ার, এগুলো পাওয়াই যায় না। এখন কলিযুগে তো দেখাই যায় না। কিন্তু আপনাদের মধ্যে না এত, এই যে অন্যের জন্য সেবা করা, অন্যের জন্য ভাবনাটাও কিন্তু আসে না মানুষের মধ্যে, সেই ব্যাপারটাই আসে না যে অন্যের জন্য কিছু করব। কিন্তু অনেক পজিটিভিটি আছে এবং এই কারণেই কিন্তু ইউনিভার্স বলুন, প্রকৃতি বলুন ভীষণ ভালোবাসে। আপনাকে যেই যা প্রবলেম এর মধ্যে রয়েছেন, এগুলো কিন্তু আপনার জীবনে এসেছে একটা শিক্ষা নেয়ার জন্য, শিক্ষা নিয়েছেন। এবং দেখুন, অনেকে আছেন কিন্তু ভাবনা চিন্তা করেছেন অনেক দিন ধরে। অ্যাকশন নেবেন করেও কিন্তু নিতে পারেননি। তো সেই জায়গাতে আপনাকেও তো অ্যাকশন নিতে হবে। তবে তো তার রেজাল্টটা আপনি পাবেন। শুধুমাত্র চিন্তা করে গেলে তো অ আমার কাছে হয়তো ভালো চাকরি আসবে। চিন্তা করলে তো আসবে না। আপনাকেও তো অ্যাকশন নিতে হবে বা যে যেভাবেই আছেন সেভাবেই নেবেন। অনেকে আছেন অ্যাকশন নিয়েছেন এবং অনেকে আছেন পরিস্থিতি থেকে বেরিয়ে যাবেন বলে চিন্তা করছেন। আমি এখানে চিন্তা করার একটা এনার্জি দেখতে পাচ্ছি। কিছু জনকে ইউনিভার্স বলছেন আপনারা অ্যাকশন নিন। আবার মানে কারোর জন্য এই মেসেজটা যে আপনারা না বেরিয়ে যাওয়ার জন্য বা ভালো কোনো কিছুর জন্য চিন্তা করেছেন। অনেকের আছেন আপনারা না নিজেদের অনেক কিছু ম্যানিফেস্ট করে ফেলেছেন। অনেক চিন্তা ম্যানিফেস্ট করে ফেলেছেনও। তো দ্য সান এর কার্ড আমাদের এটাই দেখাচ্ছে যে পজিটিভ দিন কিন্তু আপনাদেরও আসছে বা এসেছে। একটু ফোকাস করুন এবং এইভাবেই না পজিটিভ থাকুন। ম্যানিফেস্ট করে ফেলছেন আপনারা অনেক কিছু। যদি পজিটিভ ভাবেন তাহলে দেখবেন পজিটিভ কিছুই কিন্তু আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। এবং হ্যাপি ফ্যামিলির কার্ড তো, এটা আমাদের যেহেতু 10 অফ কাপস, তো 10 অফ কাপস কিন্তু দেখাচ্ছে যে অনেকে আছেন সন্তান নিয়ে ভীষণ, সন্তানের জন্য ও খুব প্রবলেম ফেস করছেন। হয়তো কথা শুনছেন না, অবাধ্য বা কোনো কারণে শরীর খারাপ বা বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা আপনাকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ইউনিভার্স সেই মেসেজটাও দিয়েছেন যে যারা বাচ্চাদের নিয়ে না মানে সন্তানদের জন্য খুব প্রবলেমে রয়েছেন, চিন্তা করছেন, তো শিব শক্তির আশীর্বাদে কিন্তু এই বাচ্চাদের প্রবলেমও কিন্তু দেখবেন আস্তে আস্তে কমতে শুরু করবে এবং তারা কিন্তু আগের থেকে অনেক বেশি পজিটিভ হবে, মানে তাদের এই প্রবলেম গুলো কিন্তু কমবে বা কমতে শুরু করবে। এটা কিন্তু শিব শক্তি মানে আপনাদের আরাধ্যের আশীর্বাদে। কারণ তিনি আপনাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যা কিছু হচ্ছে সেগুলো থেকে আপনাকে, আপনার যে অভিজ্ঞতাটা অর্জন করছেন, অভিজ্ঞতাটাকে বলছে অর্জন করে যেতে। কারণ কোনো কিছু শেখানোর জন্যই কিন্তু আপনার কাছে এক একটা করে পরিস্থিতি আসছে এবং সেখান থেকে আপনি কিছু না কিছু তো শিখছেন। এবং এটাই কিন্তু আপনাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। এক ধাপ করে কিন্তু আপনি অনেক এগিয়ে যাচ্ছেন। ঠিক আছে? এবার আরেকটু দেখে নিই অ্যাঞ্জেলস এর কার্ড থেকে। অ্যাঞ্জেলস কি বলছেন আমাদের? থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। প্লিজ অন দিস সাইড করো। বন্ধুদের জন্য কি মেসেজ আসছে?
থ্যাংক ইউ। দেখুন অ্যাঞ্জেলস কি সুন্দর মেসেজ দিয়েছেন আমাদের। অ্যাঞ্জেলস বলছেন যে আপনি না জীবনে অনেক কম্প্রোমাইজ করেছেন, অনেক কিছু কম্প্রোমাইজ করেছেন এবং এই যে করতে করতে না যেন আপনি যতই করুন না কেন অন্যের জন্য ততই যেন কম, কিছুই করেননি যেন অন্যের কাছে। কিন্তু অ্যাঞ্জেলস বলছেন যে আপনার তুলনা হয় না, আপনি অতুলনীয় এবং এটা আপনার চারপাশের মানুষ বুঝুক বা না বুঝুক, আপনাদের অ্যাঞ্জেলস আপনাদের আরাধ্য কিন্তু বোঝেন আপনার মূল্যটা। তিনি চান আপনাকে সেই আন্দাজে জিনিস দিতে, মানে আপনি যে অন্যের জন্য করেছেন যেটা অন্যের কাছ থেকে পাননি, আপনার যে এই যে মূল্যবোধ এটা কিন্তু অতুলনীয়, এটাকে মাপা যায় না। এবং এটা একটা মেসেজ দিচ্ছেন অ্যাঞ্জেলস আপনাদেরকে যে মানসিক শান্তির যেন অভাব জীবনে দেখেছেন আপনারা প্রচুর, মানসিক শান্তি যেন পাননি। এখান থেকে অ্যাঞ্জেলস বলছেন যে আপনারা না কি বলবো উইদিন দ্য নেক্সট ফিউ উইকস এর কার্ড দিয়েছেন এখানে অ্যাঞ্জেলস। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে কোনো মেসেজ পাবেন অ্যাঞ্জেলস এর তরফ থেকে। পরবর্তী এই রিডিংটা দেখার পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন অ্যাঞ্জেলস এর কাছ থেকে কোনো না কোনো মেসেজ পাচ্ছেন। কি মেসেজ? নাম্বার দেখতে পারেন, কোনো না কোনো নাম্বার হয়তো আপনি দেখতে পারেন, নয় 111, নয় 222, যে কোনো কিছু নাম্বার দেখবেন, একই নাম্বার বারবার ধরে দেখছেন। অথবা কোনো রামধনু দেখতে পারেন, মানে সেটা হয়তো সরাসরি না দেখলেও কোনো ছবিতে দেখলেন, কোনো ভিডিওয় দেখলেন, কোনো বইয়ের পাতায় আঁকা রয়েছে দেখলেন, বা সূর্যের আলোটা হয়তো এমন ভাবে পড়েছে সেখান থেকে হয়তো একটা রামধনু সৃষ্টি হয়েছে জলের ওপরে পড়ে। কোনো না কোনো ভাবে রামধনু, রং, ফেদার বা কোনো সাইন বলছেন অ্যাঞ্জেলস আপনাদের দেবেন। এবং জীবনে যে মানসিক শান্তি যেটা ভীষণ অভাব দেখতে পাচ্ছি এখানে অ্যাঞ্জেলস বলছেন যে এটা আপনি এবার ভুলে যাবেন। কারণ এখানে অ্যাঞ্জেলস কার্ড দিয়েছেন বিগ হ্যাপি চেঞ্জেস, কোনো পরিবর্তন তো ঘটছে এবং এটা হয়তো আপনাদের পক্ষে অনেকের আছেন ভীষণ কষ্টদায়ক এখন যে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং অনেকে হয়তো চলে গেছেনও। তো আপনাদের জন্য অ্যাঞ্জেলস বলছেন যে একটা বড় পরিবর্তন আসছে। পরিবর্তন সবসময় যন্ত্রণাদায়ক হয়, কিন্তু এই যন্ত্রণাদায়ক পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আমরা খুব ভালো, মানে পজিটিভ কিছু আমরা অর্জন করি, ঠিক প্রজাপতির মতো। প্রজাপতিও কিন্তু তার মানে বিভিন্ন রূপের মধ্য দিয়ে যেতে যেতে শেষে আমরা প্রজাপতি দেখতে পাই, কিন্তু প্রথমে সেই শুঁয়াপোকা থাকে, গুটি থেকে যেতে যেতে হয়। তো ইউনিভার্স বলছেন যে আপনারাও কিন্তু আস্তে আস্তে এক ধাপ এক ধাপ করতে করতে সেই পরিবর্তনের মধ্য দিয়ে চলেছেন এবং এখন যেটা আসছে সেটা কিন্তু খুব বড় কোনো পরিবর্তন এবং এটা খুব হ্যাপি করবে আপনাকে। এমন কোনো পজিটিভ কোনো চেঞ্জ আপনার জীবনে আসছে বা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা আপনাকে পুরোপুরি মানে খুব আনন্দ দেবে। যে মানসিক শান্তিটা আপনি খুঁজছেন, কোনো সাইন যদি আপনি দেখেন বা কোনো প্রজাপতি দেখলেন, মানে এগুলো কিন্তু অ্যাঞ্জেলস এর সাইন। ফেদার দেখলেন, তো এগুলো কিন্তু আপনি তখনই বুঝে যাবেন যে অ্যাঞ্জেলস আমাকে সাইন দিচ্ছেন এবং অ্যাঞ্জেলস বলছেন যে আমার জীবনে একটা বড় ভালো পরিবর্তন আসছে এবং এটা খুব শীঘ্রই ঘটবে আপনাদের জীবনে। কারণ বটমেই আমাদের কার্ড এসেছে ইন দ্য নিয়ার ফিউচার। ঠিক আছে? আপনাদের নিকট ভবিষ্যতে কিন্তু আপনারা একটা বিগ হ্যাপি চেঞ্জেস
দেখতে পাবেন। কারণ অনেক কম্প্রোমাইজ করেছেন, অনেকের জন্য অনেক কিছু করেছেন, বিনিময়ে হয়তো কিছু পাননি। এখানে আপনাদের দরকার পড়লে আপনারা আরেকটু ইনফরমেশন নিন। কারণ এখানে একটা কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস, যেটা বলছেন গেট মোর ইনফরমেশন। কোনো কিছুর যদি জানার দরকার হয় আরো বেশি করে ইনফরমেশন নিন। কোনো কিছু শুরু করবেন বা কারোর সম্বন্ধে কিছু জানবেন, তো সার্চ করুন, আরো বেশি করে ইনফরমেশন নিন সেখানে। কিন্তু এটা জেনে রাখবেন, কয়েক সপ্তাহের মধ্যেই আপনি কোনো সাইন দেখবেন অ্যাঞ্জেলস এর তরফ থেকে, এবং এটা আপনাকে কনফার্ম করবে যে আপনার জীবনে খুব সামনেই, একদম নিয়ার ফিউচারে বিগ হ্যাপি চেঞ্জেস অপেক্ষা করছে। মানে চেঞ্জের মধ্যে দিয়ে অলরেডি আপনারা যাচ্ছেন, তার শুধুমাত্র ফলটা আপনি কিন্তু দেখতে পাবেন খুব শীঘ্রই। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আজকের মেসেজ, এটা অ্যাঞ্জেলস এর তরফ থেকে, এবং আগে আমরা দেখলাম ট্যারোট থেকে। তো এটা ছিল আজকের রিডিং। রিডিং যদি ভালো লাগে এবং রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টস গুলো সব পড়ি এবং একটা এনার্জি পাই, খুব পজিটিভ এনার্জি পাই। এটা এইভাবে কিন্তু আমাদের এনার্জিটা এক্সচেঞ্জও হয়। তো সকলের কাছে অনুরোধ, আপনারা কিন্তু একটু এনার্জিটা এক্সচেঞ্জ করবেন এবং লাইক করবেন। আজকের মতো চলে যাচ্ছি, পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে। আজকের মতো টাটা।